প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, আমি তাপস সরকার, অনার্য তাপস বলছি। আজকে ভারতবর্ষের বুকে একটা যন্ত্রণাময় দিনের মধ্যে দিয়ে আমার জীবনটা যাচ্ছে। তো ভেবে দেখলাম যে আমার এই যন্ত্রণাময় জীবনটা অনার্য জাতির একটা স্ট্রাইক হতে পারে। অনার্য জাতির কাছে একটা বিরাট দুর্দিন আসতে চলেছে। আমাদের মানুষ তো রাজনীতি কূটনীতি সেভাবে শিখতে পারেনি, বুঝতে পারেনি, তাই ফ্রিতে রেশনে এখনও চাল নিতে বাধ্য হচ্ছে, আর বাচ্চাগুলোকে স্কুলে ফ্রিতে খিচুড়ি খাওয়ানোর জন্য পাঠাতে বাধ্য হচ্ছে, কিন্তু নিজেরাই নিজেদের অস্তিত্ব টের পায় না। তো আমাদেরকে নিয়ে কিছু মানুষ ছেলে খেলা করছে, সেটা বলতে আমি বাধ্য হলাম আজকে। আমার ব্যাপারটা হচ্ছে, আমার কথাগুলো হলো, আমার আদেশ বলো, নির্দেশ বলো, আমার উপদেশ বলো, যাই বলো। গতকালকে একটা র্যালি হয়েছে কলকাতার বুকে, বাংলাদেশকে নিয়ে একটা র্যালি করেছে। খুব মানে আমাদের এই পশ্চিমবাংলার মানুষদের হৃদয়ের ভিতরে মনে হচ্ছে যেন বাংলাদেশিদের প্রতি একটা বিরাট দরদ, এত বড় দরদ উথলে পড়েছে যে মানে এরা থাকতে পারছে না। এরা কেন্দ্রীয় সরকারের কাছে, আরএসএসের যে সরকার চলছে, নরেন্দ্র মোদীর আরএসএসের মোহন ভাগবতের সরকার, সেই সরকারের কাছে বারে বারে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার, তিনি আপিল করছেন, তিনি আবেদন করছেন, তিনি অনুরোধ করছেন জাতিসংঘকে বলে, রাষ্ট্রসংঘকে বলে বাংলাদেশকে টাইট করতে। কিন্তু আমার এখানে বলার কথা, আমার এখানে বলার উদ্দেশ্য, আমার এখানে বলার মানে হলো, যখন 71 সালে যে বাংলাদেশ ভাগ হলো পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে যে 71 সালে পাকিস্তানটা ভাগ হয়ে গেল, নতুন একটা বাংলাদেশের জন্ম হলো, জাতিসংঘ, রাষ্ট্রসংঘ এই বাংলাদেশটাকে একটা রাষ্ট্র বলে ঘোষণা করলো। সেই 71 সালের পর থেকে 79 সাল পর্যন্ত বাংলাদেশে যে নির্বিচারে যে মানুষগুলো বিপদের মধ্যে ছিল, বিশেষ করে ফরিদপুর, খুলনা, বগুড়া, দিনাজপুর যে অঞ্চলের যে সমস্ত মানুষগুলো, এই আমাদের অনার্য জাতির মানুষরা যারা ওইসব জায়গায় ছিল, যে জেলাগুলোকে তখন সংবিধান যখন ভারতবর্ষের লেখা হয় তখন বলা হয়েছিল 60% ছোটো জাতের লোক, 60% অনার্য জাতির লোক, 60% SC ST OBCর লোক যেখানে আছে, সেই জায়গাগুলো ভারতবর্ষের মধ্যে আসবে, সেই জেলাগুলো ভারতবর্ষের মধ্যে আসবে। আর মুসলিম জাতির মানুষরা যে জেলাতে 60%-এর বেশি আছে, সেই সব জেলাগুলো বাংলাদেশের মধ্যে যাবে। যেমন আমাদের মুর্শিদাবাদটা বাংলাদেশে যাওয়ার কথা ছিল। তৎকালীন সময়ে যারা সরকারে ছিলেন, সেই আরএসএসেরই আরেক টিম, যে টিম বর্তমানে রাহুল গান্ধীর নেতৃত্বে চলেছে, রাহুল খানের নেতৃত্বে চলেছে, যে রাহুল খান বর্তমানে ওই কংগ্রেস পার্টির নেতৃত্ব দিচ্ছে, সেই কংগ্রেস পার্টিটাকে ভারতবর্ষে ভাগের সময় থেকে আরম্ভ করে তাদের চলাফেরা, তাদের বিচরণ এই উপমহাদেশে বিরাটভাবে ছিল। সেই কংগ্রেস পার্টির জ্বালা যন্ত্রণার জন্য কংগ্রেস পার্টি সেই সময় বাংলাদেশের যে বগুড়া জেলা, বাংলাদেশের যে ফরিদপুর জেলা, বাংলাদেশের যে খুলনা জেলা, সেই সব অঞ্চলের এই আমাদের অনার্য জাতির মানুষগুলোকে একটা স্থিতিশীল জীবন দেওয়ার জন্য যে আবেদন বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে বা যোগেনমণ্ডলের আবেদনের সংবিধানে, যোগেনমণ্ডলের আবেদনে যে ছিল, সেইগুলো সেই 3-4টে জেলাকে আনেনি। আজকে সেই 3-4টে জেলার যে মানুষগুলো আজকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হচ্ছে, সেটা নিয়ে গতকালকে কলকাতায় একটা র্যালি হয়েছে, এবং সেই র্যালির উপরে বাংলা প্রদেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রসংঘের কাছে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন করেছে। আরএসএসেরই টিম এরা সবাই। তো আমার বলার উদ্দেশ্য হলো যে এগুলো হচ্ছে, ঘটনাগুলো প্রতিদিন চলছে, কিছু মানুষকে উস্কানো হচ্ছে, কিছু মানুষকে নিয়ে র্যালি করা হচ্ছে ধর্মীয়ভাবে। যে দেশটা ভাগ হলো ধর্মের ভিত্তিতে, ধর্ম দিয়ে যে দেশটাকে আরএসএস থেকে এবং তৎকালীন কংগ্রেস পার্টি থেকে পরিচালনা করে যে জ্বালাময় জীবন মানুষগুলোর উপরে থোপে দেওয়া হলো, দেশ ভাগের ফলে জ্বালাময় জীবন থোপে দেওয়া হলো, প্রকৃত ইতিহাসটাকে চাপা দিয়ে, কিছু মানুষকে ডিভাইড করে দিয়ে কিছু জেলাকে বাংলাদেশে রেখে দেওয়া হলো, যেখানে শূদ্র জাতির বাস, যেখানে SC ST OBCর বাস। সেই জেলাগুলোকে তখন ভারতবর্ষে আনার কথা ছিল, কিন্তু আসতে দেওয়া হয়নি, তৎকালীন সরকার সেটা মেনে নেয়নি। কিন্তু এইটা করেছিল কারণ এই যে খুলনা জেলা এবং এই যে ফরিদপুর জেলা, এই যে বগুড়া জেলা, এখান থেকে একজন বর্মন ছিল, মিস্টার বর্মন, যে বাবা সাহেবকে সংবিধান লেখার জন্য গণপরিষদে ভোট দিয়েছিল, তিনি বগুড়া জেলার ছিলেন। এবং মিস্টার পঞ্চানন বর্মা তার নাম, সেই বগুড়া জেলার ব্যক্তি ছিলেন। এবং আমাদের যোগেন মণ্ডল ছিলেন খুলনা জেলার ব্যক্তি। এই খুলনা জেলা, বগুড়া জেলা
এবং আমাদের ফরিদপুর জেলার মানুষেরা বাবা সাহেবকে সংবিধান লিখতে দিয়েছিল। তাই তারা যে ওই সময় যে গান্ধী সরকার ছিল, যে আরএসএসের সরকার, যে জওহরলাল নেহরুর সরকার বা কংগ্রেস পার্টির সরকার ছিল, তারা চক্রান্ত করেছিল যে এই বঙ্গপ্রদেশের এই শূদ্র জাতিদের ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে শেষ করতে হবে। তাই এই 3-4টে জেলাকে ভারতবর্ষের মধ্যে আসতে দেওয়া হয়নি, ডিভাইড করে দেওয়া হয়েছে। কারণ বাবা সাহেব যদি বারে বারে এখান থেকে ভোটে জিতে যায় তাহলে পরে আর্য জাতির সেই যে তাদের যে রাজত্ব, সেই রাজত্বে ডিস্টার্ব হবে। কারণ বাবা সাহেবকে আটকানোর জন্য পার্লামেন্টের সমস্ত জানলা দরজা গান্ধীজি বন্ধ করে দিয়েছিল। তাই জন্য যোগেন মণ্ডলের নেতৃত্বে আমরা বাংলা প্রদেশ থেকে বাবা সাহেবকে জিতিয়েছিলাম, বাধ্য হয়েছিলাম আমাদের অধিকারটাকে সামনে নিয়ে আসার জন্য গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে, পৃথিবীর শেষ বুদ্ধ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে। কিন্তু আজকে সেই যে কবর খুঁড়ে সেই জ্বালা যন্ত্রণাগুলো আবার উঠে এসছে। তাই আমার মুখ থেকে আমি না বলে পারছি না। সেই 1931 জানুয়ারি ঘটনাটা হচ্ছে 31 জানুয়ারির ঘটনা এবং 1979 সালের ঘটনা। আমাদের ওই পারের মানুষগুলো তার বাড়িঘর ছেড়ে, তার সমস্ত কিছু ছেড়ে যে এই দেশে চলে আসার প্রক্রিয়া করছিল এবং পালিয়ে পালিয়ে বর্ডার দিয়ে ঢুকছিল, জলে জঙ্গল দিয়ে, বাঘের মুখের সামনে দিয়ে, কুমিরের পেটের ভিতর দিয়ে ঢুকে ওই মরিচঝাপি বলে একটা দ্বীপ আছে সুন্দরবনে, সেই মরিচঝাপি দ্বীপে 1979 সালে 31 জানুয়ারি এই ঘটনাটা ঘটায়। তৎকালীন জ্যোতি বসু ছিল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। সেই জ্যোতি বসু নিজের সরকারের একজন মন্ত্রীকে পাঠিয়ে, সেই মন্ত্রীর নাম হচ্ছে কান্তি বিশ্বাস, যে কান্তি বিশ্বাস নিজের পিসিকে, মাসিকে পর্যন্ত, নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত সেখানে দাঁড়িয়ে গুলি করে হত্যা করেছিল। গণহত্যা হয়েছিল মরিচঝাপি দ্বীপে। সেই মরিচঝাপি দ্বীপের গণহত্যার সুবিচার আজ পর্যন্ত ভারতবর্ষের আমরা শূদ্র জাতি পেলাম না। এই কথাটা কোনো রাজনৈতিক দল বলে না। আর আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে মরিচঝাপি দ্বীপের বিচারটা কবে হবে, সেই কথাটা কিন্তু র্যালি করে না কোনো রাজনৈতিক দল। আমাদের ধর্মীয় সুশ্রুতি দিয়ে আবার মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, পশ্চিমবাংলায় আবার র্যালি করছে এই ধর্মীয় সুশ্রুতি দিয়ে। কিন্তু আমাদের যে হাজার হাজার মানুষকে জ্যোতি বসু গুলি করে মেরে দিয়েছিল মরিচঝাপি দ্বীপে 1979 সালে 31 জানুয়ারি, সেই দিনটা আজও আমার বুকে কাঁদে, আজও আমার চোখের সামনে সেই রক্তগুলো ভেসে আসে। সেই কান্তি বিশ্বাসের বর্বর নেতৃত্বে আমাদের মানুষগুলোকে শেষ হতে হয়েছিল। কিন্তু এই কথাটা কোনো রাজনৈতিক দল বলে না। আমাদের মানুষ হয়তো নিজের মাথা থেকে ভুলে গেছে কথাগুলো, কিন্তু সময় সেই কথাগুলো আবার ফিরে আসছে। আজকে বাংলাদেশ নিয়ে আবার র্যালি হচ্ছে এবং সেই সময় যে উদ্বাস্তুগুলো কলকাতায় ঢুকেছিল বা রেল লাইনের ধারে বসেছিল বা আজও পশ্চিমবাংলায় যারা উদ্বাস্তু হিসাবে রয়ে গেছে, তাদের বিচারের জন্য, তাদের অধিকারের জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু কথা বলে না। কিন্তু আজকে সবাই বড় বড় করে প্রেস কনফারেন্স, ওই আমি দেখলাম আজকে আমরা যারা ছোট জাত বলে, যাদেরকে SC ST OBC বলা হয়, যাতে আমাদের এই অনার্য জাতির যারা আমরা মানুষ, আমাদের নাম করে যারা ভোট চায়, ওই একটা আছে বহুজন সমাজ পার্টি, কাশিরামের পার্টি, সেই পার্টির থেকেও একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। যে কনফারেন্সে বাংলাদেশ নিয়ে অনেক কথা বলা হয়েছে। মায়াবতীজি সেই কথাগুলো বলেছে, কিন্তু সেই কথাগুলো কার্যকারী কোনোদিন করেনি। বা মরিচঝাপি নিয়ে আন্দোলন মায়াবতী কোনোদিন করেনি। যদি মরিচঝাপি নিয়ে আন্দোলন মায়াবতী করতো তাহলে আজকে আমার এই বাংলার মানুষগুলো হয়তো সুবিচার পেত। মায়াবতী শুধু আমাদের মানুষগুলোকে নিয়ে ছেলে খেলা করেছে, বা দলিত সংগঠনের নামে ভারতবর্ষে মায়াবতী ছেলে খেলা করছে। তাই আপনারা সাবধান। আমার অনার্য ভাই বোনদের কাছে আমি বলতে চাই, আগে আমার মরিচঝাপির বিচার চাই, আগে আমার মরিচঝাপির বিচার চাই, আগে আমার মরিচঝাপির বিচার চাই। তারপর বাংলাদেশ নিয়ে ভাববো, তার আগে আপনারা মাথা নষ্ট করবেন না। ধর্মের সুশ্রুতি দিয়ে আমাদের মানুষগুলোকে আবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।